আচ্ছা, তাহলে দেখো আজকের টপিক হচ্ছে আমাদের কি ভয়েস, তাই না? ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। ওকে, তো এই যে ভয়েস, এই ভয়েস হচ্ছে আমাদের দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর এক হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, মাথায় রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তার গুরুত্বটা বেশি থাকে, মানে কাজের সাথে কর্তা সরাসরি যুক্ত থাকে। ওকে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কর্তাকে আমি, তাহলে এ সরাসরি যুক্ত আছে, মানে প্রথমের দিকে থাকে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কাজের গুরুত্বটা বেশি থাকে। ওকে, কর্তা আমাদের উপস্থিত থাকতেও পারে, নাও পারে। ওকে, যেমন দেখো রাইস ইজ ইটেন বাই মি, এখানে যে কাজ, সেই কাজটা কিন্তু আমাদের এখানে আগে হয়েছে। ওকে, তো এই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, তখন আমাদের যে নিয়মগুলো বা যে কথাগুলো মানতে হবে সেটা কি কি? প্রথম 1 নম্বর ধাপ, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। হ্যাঁ, টেন্স এর সাবজেক্টের পার্সন অনুসারে বা নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এই কথাগুলো মুখস্থ রাখতে হবে। দেন 3 নম্বর ধাপে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর 4 নম্বর হচ্ছে প্রিপোজিশন বাই। সাধারণত বাই, সবসময়ই বাই হবে এমন না, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, অন্য অন্য ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আমরা পর্যায়ক্রমে শিখে নেব। দেন হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ অবশ্যই প্রধান কাজ মুখস্থ থাকতে হবে। এইটুকু মুখস্থ থাকলে পরের ধাপগুলো সহজ মনে হবে। বোঝা গেছে? দেন আমরা বলছিলাম যে 2 নম্বর ধাপে কী ছিল? অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তো এই অক্সিলারি ভার্ব বসাইতে গেলে আমাদের কী বিষয়গুলো মনে রাখতে হবে বা কীভাবে বসাইতে হবে? ওকে, অন্য অন্য বইগুলোতে অনেকগুলো স্ট্রাকচার মুখস্থ করতে হয়, সেই স্ট্রাকচারগুলো আমরা মুখস্থ করব না। ওকে, যেমন অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম। অ্যাক্টিভ ভয়েস যদি ইনডিফিনাইট টেন্সের হয়, কথাটা বুঝতে হবে। অ্যাক্টিভে যদি ইনডিফিনাইট থাকে, তাহলে প্যাসিভে যাওয়ার সময় আমরা যখন প্যাসিভে যাব তখন আমাদের কোন অক্সিলারি ভার্ব বসবে? ইনডিফিনাইট হলে বলছে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। কথাটা বুঝতে হবে। অ্যাক্টিভে যদি ইনডিফিনাইট হয়, তাহলে প্যাসিভে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন কথা হচ্ছে কোন কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বসাবো? আমাদের ইনডিফিনাইট যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। ফিউচার ইনডিফিনাইট হলে ফিউচার ইনডিফিনাইটের অক্সিলারি ভার্ব। কথাগুলো বুঝাইতে পারছি? আচ্ছা, দেন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি কন্টিনিউয়াস হয়, মানে আমাদের তো আগে ইনডিফিনাইট ছিল, কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বসাইছি, কিন্তু অ্যাক্টিভে যদি আমাদের কন্টিনিউয়াস টেন্সই হয়, তাহলে কি করব? মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলারি ভার্ব। কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলারি ভার্ব। অতিরিক্ত হিসাবে আমরা ব্যবহার করব বিইআইএনজি, বিং। যেমন অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, এরকম ব্যবহার করতে হবে। তারপরে যে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে। কন্টিনিউয়াস হয়ে গেল। দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি পারফেক্ট হয়, তাহলে কি? আমাদের পারফেক্ট টেন্সের হলে পারফেক্ট টেন্সেরই অক্সিলারি ভার্ব বসাইতে হবে। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা চিনি না? পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বই, ওর সাথে অতিরিক্ত হিসাবে বিন ব্যবহার করতে হবে। দেখো, কন্টিনিউয়াস হলে অতিরিক্ত হিসাবে দিলাম বিং, পারফেক্ট হলে অতিরিক্ত হিসাবে বিন। এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়ম। এর সাথে আমরা মডাল অক্সিলারি ভার্ব পড়ছি না? মডাল অক্সিলারি ভার্বের নিয়ম হচ্ছে, মডাল অক্সিলারি থাকলে মডাল অক্সিলারি ভার্বেরই অক্সিলারি ভার্ব বসবে, অতিরিক্ত হিসাবে ব্যবহার করতে হবে বি। বোঝা গেছে? যেমন আমরা বললাম যে আই শুড ডু দ্য ওয়ার্ক, এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে শুড, তাহলে আমরা যখন প্যাসিভে করব তখন আমাদের করতে হবে শুড বি। মডাল থাকলে মডালেরই অক্সিলারি ভার্ব, অতিরিক্ত হিসাবে বি। কথাটা বুঝছি? দেন হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, নাম শুনছি না? ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নিয়ম আছে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব বি। ওকে, মানে যে কথাগুলো বললাম, এই কথাগুলো অবশ্যই কী করতে হবে? মনে রাখতে হবে।
আর এইটা মনে রাখার পরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু সহজে প্র্যাকটিক্যালি পারা সম্ভব। প্রথম কাজ এইটুকু। প্রথম আমরা কি শিখলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় প্রথম ধাপ হচ্ছে আমাদের সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। 2 নম্বর ধাপ কী ছিল? অক্সিলারি ভার্ব বসাইতে হবে। 3 নম্বর ধাপ মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। 4 নম্বর ধাপ প্রিপোজিশন বসাইতে হবে। 5 নম্বর ধাপ সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। এটা হচ্ছে ভয়েস সেন্সের সাধারণ নিয়ম। এটুকু আমাদের সবার আগে মুখস্থ থাকতে হবে। বোঝা গেছে? এটুক থাকার পর আমাদের অক্সিলারি ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, সাবজেক্ট অবজেক্ট কীভাবে চিনতে হয় এই বিষয়টা। অবজেক্ট খুঁজে বের করার কথা কি মনে আছে? অবজেক্ট খুঁজে বের করার নিয়ম কি? ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট মানে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই হবে অবজেক্ট। বোঝা গেছে?